আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে আমরা আবার আমাদের পঞ্চায়েত বার্তা বিভাগের কথা বলতে গিয়ে মনে করব দুই বাংলার প্রিয় কবি জীবনানন্দ দাশকে। ওই যে তিনি লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই বাংলার মুখশ্রীকে সুন্দর রাখার প্রচেষ্টা যারা করে যাচ্ছেন তারা আমাদের পশ্চিমবঙ্গের নানা প্রান্তের নানা জেলার পঞ্চায়েত বিভাগের কর্মীরা, পঞ্চায়েত কর্তারা। আমরা মুখোমুখি এবার হলাম অনেকটা ভিতরে, আমডাঙ্গা ব্লকের অনেকটা ভিতরে আমরা চলে গিয়েছিলাম বোদাই গ্রাম পঞ্চায়েতের দপ্তরে। সেখানে দেখা গেল যে কন্যাশ্রী প্রকল্পের কাজ চলছে, প্রচুর ভিড় ছাত্রীদের মূলত। তার মধ্যে সময় বের করে কথা বললেন পঞ্চায়েত প্রধান রূপা বেড়া। তিনি সময় দিতে পারলেন না, ভীষণ ব্যস্ত ছিলেন। তার প্রতিনিধি ওই পঞ্চায়েতের সঞ্চালক অর্জুন কাহার যৎসামান্য কথা বললেন আমাদের চ্যানেলের সঙ্গে, কিভাবে তাদের পঞ্চায়েত পরিচালনা হচ্ছে, কতজন সংসদ, কি তাদের অঞ্চলের পরিস্থিতি খোলাখুলি বললেন। আমরা আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলের কথায় কথায় বিভাগে বোদাই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান রূপা বেড়া এবং সঞ্চালক অর্জুন কাহারের সঙ্গে মুখোমুখি হয়েছি, দেখুন আপনারা। আমরা এসছি তো আপনাদের, এটা হচ্ছে বোদাই গ্রাম পঞ্চায়েত, এটাকে আমডাঙ্গা ব্লকের মধ্যে? আমডাঙ্গা ব্লকের। আচ্ছা, আপনার নামটা একটু বলুন, আপনি কি পদে আছেন? আমার নাম অর্জুন কাহার। আচ্ছা, বোদাই গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্যের সঞ্চালক। আচ্ছা আচ্ছা, বলছি এই যে নতুন বোর্ড আপনাদের এই পঞ্চায়েত বোর্ডটা হয়েছে, এটা কত সালে হলো? 2023 সালে। 2023 মানে এখন চলছে আমাদের 2025, 2 বছর হলো। 2 বছর হলো। আচ্ছা, আপনাদের এখানে মানে পার্ট সংখ্যা, মানে সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা 19, সংসদ হচ্ছে 17। আচ্ছা, দুটো এরকম বেশি কেন? একটা সংসদে মানে দুটো সংসদ আছে, ভাগ করা আছে। আচ্ছা আচ্ছা, ওটা ভাগ হয়েছে, যার কারণে মেম্বার দুটো, সংসদ একটা। আচ্ছা, বলছি মূলত যে আপনারা যখন এই বোর্ড গঠন করলেন তখন এসে নানান রকম সমস্যার কারণে বোর্ড গঠন হয়নি, সেহেতু 23-এ যখন আমাদের বোর্ড গঠন হলো, এবার আমরা আইনত কিংবা পঞ্চায়েত সিস্টেম অনুযায়ী কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা তেমন হচ্ছে না, সাধারণ পাবলিককে আমরা যথাযথ পরিষেবা দিচ্ছি, যেগুলো পসিটিভ। আজকে যে ভিড়টা দেখছি কিসের ভিড়? এটা হচ্ছে কন্যাশ্রীর যে ফর্ম ফিল আপ হচ্ছে, 8-এ পড়ে ছাত্রীরা, তাদের আনম্যারিডের একটা ভিড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের ভিড়টা। আচ্ছা, বলছি ধরুন মোটামুটি আপনাদের এখানে এই পঞ্চায়েতের অধীনে কতগুলো মন্দির মসজিদ আছে? মোটামুটি মন্দির মসজিদ মোটামুটি অ্যাপ্রক্সিমেট মসজিদ আছে 5-7টা আছে, আর মন্দিরও এরকম 8-10টা হয়। 10টা। আর আপনাদের এখানে কোনো সেরকম বিশেষ মেলা টেলা হয়? হ্যাঁ, মেলা হয়। কী মেলা? মথুরায় এখানে কালী মাতার মন্দির আছে, ওখানে বছরে একবার পুজো হয়। ওখানে একটা বড় করেই 1 সপ্তাহ প্রায় একটা মেলা হয়। তারপরে ধর্মীয় অনুষ্ঠান, ঈদ উপলক্ষে এই খুঁড়িগাছের এইদিকে একটা অনেক ভিড় হয়। আর দুর্গা পুজো তো আছে, মানে সামনেই শারদীয়া উৎসব, প্রত্যেক হিন্দু এলাকায় পুজো হচ্ছে। আর আপনাদের এখানে শিক্ষার ব্যাপার, যেটা শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে, শিক্ষা মাধ্যম কটা স্কুল আছে? প্রাইমারি স্কুল আছে 10টা, আর হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র 2টো আছে। আচ্ছা, অঙ্গনারী সেন্টার, মানে 19খানা বুথে টোটাল, বোধাই জিপিতে টোটাল। আর আপনাদের এই যে সংসদ পার্টির সদস্যদের বললেন, সবই কি শাসক দলের সদস্য? না, 14খানা শাসক দল আর 5খানা বিরোধী। তারা বিরোধীরা কোন কোন দলের? সবই আইএসএফ আছে একটা, বিজেপি আছে 3টে, আর সিপিএম আছে একটা নির্দল। আচ্ছা, এতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না কাজ করতে? না, আমরা মিলেমিশে কাজ করি, এটা বড় কথা, মিলেমিশেই চলছে। একদম। আচ্ছা, সাম্প্রদায়িক সম্প্রীতির যে ব্যাপারটা,
সেটা এখানে না, এখানে সম্প্রদায়ের কোনো বিভেদ নেই। একে অপরে মানে এখানে মানসিক যে পরিচয়টা আছে সেটা সবার মধ্যে আছে। ওই জাতপাত ডিভাইডেশন, এটা নোংরা রাজনীতি আমরা করি না। আচ্ছা, এবার একটা শেষ প্রশ্ন করবো যে আমরা তো আঞ্চলিক মাধ্যম থেকে এসেছি, আমরা বিগ মাধ্যম নয়, আমরা ধরুন আঞ্চলিক জেলার কাগজ বা জেলার চ্যানেল, এদের সম্পর্কে আপনি একজন শিক্ষিত মানুষ হিসেবে ধারণা কী বা কী ডিমান্ড করেন যদি এক কথায় বলেন? বোঝাতে পেরেছি যে আমাদের আঞ্চলিক পেপার বা চ্যানেলগুলো সম্পর্কে আপনি একজন শিক্ষিত এবং একজন পঞ্চায়েতের কর্মী হিসেবে আপনি কি মনে করেন, আমাদের কাছে কোনো বার্তা কি আপনি দিতে চান? না, আমরা সঠিক জিনিসটাকে প্রচার করা হোক এবং সঠিক জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরা, এবং আমাদের যদি আমরা গঠনমূলক সমালোচনা করি সেটাকেও আপনারা গ্রহণ করবেন। তো যেটা ভুল জিনিসটাকে সমালোচনা করতেই হবে, সঠিকটাকেও সঠিক সেটা তুলে ধরলে আপনাদের সুবিধা হবে, একদম যথার্থভাবে আপনারা ঠিক হবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, শুনলেন আমাদের কথায় কথায় বিভাগে পঞ্চায়েত বার্তায় বোদাই গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক কথা বললেন। প্রধান খুবই ব্যস্ত ছিলেন কন্যাশ্রী প্রকল্প নিয়ে। তা তিনি যেটা একটা বড় কথা বললেন, আমাদের প্রশ্নের উত্তরে আমরা বললাম যে আপনারা আমাদের আঞ্চলিক মাধ্যমকে কিভাবে দেখেন, সংবাদ মাধ্যমকে, এবং আমাদের সমালোচনাকে আপনারা কীভাবে গ্রহণ করবেন। তিনি কি বললেন যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে, সেটা আমরা গ্রহণ করব, এবং গঠনমূলক সমালোচনা অবশ্যই করবেন, ভালোটা ভালো বলতে হবে। যাক, আমরা আমাদের এই পঞ্চায়েত যে বার্তা, আমাদের কথায় কথায় বিভাগ সংবাদ খোলাখুলি চ্যানেলে আমরা আজকেও বোদাই গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক এবং প্রধানের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। এর আগে আমরা শিউলি গ্রাম পঞ্চায়েত, বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, মোহনপুর গ্রাম পঞ্চায়েত কথা বলেছি, আপনাদের দেখিয়েছি। আমরা এইভাবেই গ্রাম বাংলার মুখ আমাদের পঞ্চায়েত বার্তা এবং কথায় কথায় বিভাগে আমরা দেখাতে থাকবো আপনাদের। আপনারা দেখুন আমাদের চ্যানেল, বিশেষ করে যারা পঞ্চায়েত পরিচালনা করেন তারা কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের চ্যানেল দেখবেন এবং দেখাবেন, কারণ আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের প্রত্যন্ত অঞ্চলের যে পরিষেবা কাজকর্ম সেগুলোকে আমরা দেখিয়ে চলেছি, দেখিয়ে চলব। ধন্যবাদ। সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল।